Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English। আজকের ক্লাসটি ভয়েস চেঞ্জের লাস্ট পার্ট অর্থাৎ কমপ্লিট পার্ট। ভয়েস চেঞ্জের পার্ট 1 থেকে এই শেষ পার্টটি ভালোভাবে যদি তোমরা দেখো, আশা করি আর কোনো প্রবলেম থাকবে না ভয়েস চেঞ্জের। আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যদি পারো দেখে নিতে পারো নাম্বার 1 থেকে। নেক্সট উইকে ভয়েস চেঞ্জের উপরে প্রত্যেক টেন্স ধরে অনেক এক্সাম্পল নিয়ে আসবো অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। কিছু ভার্ব আছে যেগুলোর পরে অ্যাডজেক্টিভ আসে। এগুলোর অ্যাক্টিভ সেন্টেন্স দেখতে প্যাসিভ মনে হলেও আসলে এগুলি হলো অ্যাক্টিভ সেন্টেন্স। ভার্বস উইথ কমপ্লিমেন্টস বলে এগুলিকে। এই রকম সেন্টেন্সের প্যাসিভ করার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব ইজ আর প্লাস কমপ্লিমেন্ট প্লাস হোয়েন প্লাস ইট ইজ প্লাস V3। তাহলে চলো কিছু এক্সাম্পল। দিস ম্যাঙ্গো টেস্ট ইজ সুইট। এই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ করলে সাধারণ নিয়মে করা যায় না। এগুলো এইভাবে করতে হয়, দিস ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য বুক রিডস ওয়েল। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। নেক্সট এক্সাম্পল, দ্য জেসমিন স্মেলস সুইট। দ্য জেসমিন ইজ সুইট when it is smelled. His skin feels rough. His skin is rough when it is felt. এখানে টেস্ট, রিড, স্মেল, ফিল এগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের মতো কাজ করে। এরপর দেখো ভার্বস উইদাউট কমপ্লিমেন্টস। কিছু সেন্টেন্স আছে যেখানে অবজেক্ট নেই কিন্তু প্যাসিভ করা যায়। রুল is are plus being plus V3. Example, active sentence. The flat is building. Passive করলে হয় the flat is being built. Next, the cows are milking. Passive, the cows are being milked. Next example, the drums are beating. Passive, the drums are being beaten. কিছু কোয়াসি প্যাসিভ ভয়েস আছে যেগুলির প্যাসিভ ফর্মে চেঞ্জ করা যায় না। যেমন ভেজিটেবলস সেল চিপ। এটিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি ভেজিটেবলস আর চিপ হোয়েন দে আর সোল্ড, এটি কিন্তু ইনকারেক্ট হয়। নেক্সট, উইন্ড ব্লোজ হার্ড। এটিকেও ভয়েস চেঞ্জ করা যায় না। উইন্ড ইজ হার্ড হোয়েন ইট ইজ ব্লোন, এটি পুরোপুরি ভুল হয়। নেক্সট, প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যদি দুটো ক্লজে ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে দুটোই চেঞ্জ হবে। কিছু ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইড ব্যবহার করা হয়। এক্সাম্পল, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এটিকে যদি প্যাসিভে করি তাহলে দাঁড়াবে এরকম, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। নেক্সট দেখো, এভরিবডি নোজ দ্যাট দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এটিকে প্যাসিভে করলে হয়, ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এটি এইভাবেও করা যায়, দ্যাট দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি ইজ নোন টু এভরিবডি। নেক্সট এক্সাম্পল, দে ইনফর্মড আস দ্যাট দে উড ডু দ্য জব। এটি প্যাসিভে করলে হয়, উই ওয়ার ইনফর্মড দ্যাট দ্য জব উড বি ডান বাই দেম। নেক্সট, অনলি ওয়ান ট্রান্সিটিভ ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে যদি মাত্র একটি ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে শুধু সেটারই ভয়েস চেঞ্জ হয়। এক্সাম্পল, হি টোল্ড দ্যাট হি উড কাম। এটিকে প্যাসিভ করলে হয়, আই ওয়াজ টোল্ড দ্যাট হি উড কাম। নেক্সট এক্সাম্পল, উই অল নো দ্যাট দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এটিকে প্যাসিভে করলে হয়, ইট ইজ নোন টু অল অফ আস দ্যাট দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ভার্বস উইথ কমপ্লিমেন্টস, ভার্বস উইদাউট কমপ্লিমেন্টস, প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস।
এই পার্টগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এইটুকুই রইলো। ভয়েস চেঞ্জ আমরা কমপ্লিট করলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।